আমাদের গাছের শীতকালে বাগানে ফুল সেটা দেখাচ্ছি। এইখানে যেই ফুলগুলো আছে এই ফুলটা খুব বড় হয়েছে, দেখো কত বড় গাঁদা ফুল। আমি ছোটবেলায় ভাবতাম আমার বাড়িতে যদি এমন বড় একটা গাঁদা ফুল থাকতো। তো এখন বড় হয়ে গেছি, এখন ওই ফিলিংসটা আর হয় না। বাট দেখো এটা হলো ইয়েলো, মানে আগে ছোটবেলায় লোকের বাড়িতে গাঁদা ফুল বিভিন্ন ধরনের ফুলগুলো চুরি করতে যেতাম। হ্যাঁ, ভীষণ মজা হতো, আনন্দ হতো, ভাবতাম দূর থেকে ওই বড় বড় ফুলগুলো যদি আমাদের বাড়িতে থাকতো। তো এই দেখো ফুল, এ বাবা এই ফুলটা ভেঙে গেছে, জানি না কি করে ভাঙলো। সেটা যেহেতু ভেঙে গেছে, ডালটাই পুরো ভেঙে গেছে, এটা একটু ছিঁড়ে নিই তাহলে, কারণ না ছিঁড়বো না, গাছেই ফুল ভালো লাগে তাই না। এটা একটা অ্যালোভেরা, এদিকে আরও ফুল আছে। এইগুলো হলো আমার মায়ের বাগান, আমিও বাগান বানিয়েছি প্রত্যেকবার, ঠিক আছে। আমার বাগানটা আমি ছাদে বানিয়েছি, চলো তোমাদেরকে দেখাবো। এইবার বাগানে একটু কম ফুল লাগানোর চেষ্টা করেছি, মানে টাইম হয়ে ওঠেনি, একটু বিজি ছিলাম। তো এখানে বেল ফুল গাছটা এখনো হয়নি, মানে ফুল ফোটেনি। চলো আমার ছাদের বাগানটাও তোমাদের ঘুরিয়ে আনি একবার। চলো আমার ছাদের বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই, মানে নিজের বাগানটা আমার মায়ের আর ছাদের বাগানটা আমার। তো এইটা হলো আমার ছাদের বাগান, দেখো এতগুলো আমি ফুল লাগিয়েছি, ফুল গাছ লাগিয়েছি। এখানে আছে গাঁদা ফুল গাছ, এই ফুল আরও হবে। তারপরে আছে ডালিয়া, ইয়েলো কালারের ইয়েলো ডালিয়া, কালকে আমি সার দিয়েছি। ফুলটার কি হয়েছে এখানে, এটা আছে অরেঞ্জ ডালিয়া, ঠিক আছে, অরেঞ্জ কালারের, কত সুন্দর। তারপরে আছে আবার একটি গাঁদা ফুলের গাছ, তারপরে আবার একটি, এইবার হলো পিঙ্ক কালারের গাছ। দেখো এইটাও ডালিয়া ফুল, গাঁদা ফুল, এই ডালিয়া ফুলের কি সুন্দর, দেখো ফুল জিনিসটা এত সুন্দর কিছু বলার নেই। তারপরে আবার একটি গাঁদা ফুল। তারপরে এই যে রোজ গাছটায় যখন রোজ হয়েছিল তখন তোমাদের দেখাবো, বাট সব ঝরে পড়ে গেছে। নতুন একটি কুড়ি এসেছে, এটা হলো দু ধরনের ফুল হয় গাছটাতে, গোলাপি আর লাল। তো যখন ফুটবে দুটো ফুল একসাথে দুটি কালারের, তখন তোমাদের আবার একবার ভিডিও শেয়ার করব। তো এইটা হলো আমার ছাদের বাগান। আমার ছাদে আমার ইচ্ছা অনেক বড় একটি বাগান করার, এই দিকেও আছে। তো কারণ সময়ের অভাবে না যত্ন নিতে পারি না। এই গাছগুলো আমি লাগিয়েছিলাম বৃষ্টিতে, কত সুন্দর হয়েছিল বর্ষাকালে, আর সাথে ঝাপড়া হয়ে গেছিলো গাছগুলো, বেশ সুন্দর, দেখো কত সুন্দর। আমাদের পাশের বাড়ির ছাদেও অনেক সুন্দর বাগান বানিয়েছে, যেটা আমার দেখে খুব ভালো লাগে। এই গাছগুলো বেশ ভালো লাগে। তো এখানে একটি গাঁদা ফুলের গাছ আছে, আর এইখানে হলো কমলা লেবুর গাছ। এই লেবুর গাছটা অনেক দিনই লাগিয়েছি, অনেক দিন হলো, বাট লেবু আসছে না। আমার ইচ্ছা আমার ছাদটাকে একটা সুন্দর বাগানে আমি পরিণত করব। টাইমের খুব দরকার এইসব জিনিস করতে, হাতের মানে যত্ন না করলে কিছুই হয়ে ওঠে না। শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, আমাদের ছাদে পাশের বাড়ির আম গাছ পড়ে, তো এই সাইডে যতগুলো আম হয় সব আমরাই নিই। তো এই গাছটি ভীষণ ভালো আম, মানে এক বছর ভীষণ ফল হয় আর এক বছর হয় না। আগের বছর ভীষণ হয়েছিল, এই বছর মনে হয় অতটাও হবে না, মানে জানি না, এক বছর পর পর দেয়। তো এই গাছটি এখন গরম, যত বসন্ত ঋতু চেঞ্জ হবে আমের মুকুলটা আসবে। আর আমাদের পেছনেই দেখো সবুজে ভরা কি সুন্দর, এখানে জঙ্গল, আর এটা হলো একটি খাল বয়ে যায় আমাদের বাড়ির পেছন দিয়ে। তো
ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখন শীত বসন্তকাল চলে এসেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ছাদের মিনি ব্লগ, ছাদের বাগান, নিচের বাগান সব তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, ভালো থেকো।